আজকে সকালের ব্রেকফাস্টে থাকছে কোনো রকম মশলা ছাড়া আলুর তরকারি, আর তার সঙ্গে থাকছে লুচি। এর জন্য প্রথমেই তরকারিটা বানিয়ে নেব। তাই প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরে থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো তাতে আলুটাকে আমি বেশ ছোটো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। এরপর আরও 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু আলুর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তার জন্য ঝালটা একটু কম ব্যবহার করছি। এখানে কাঁচা লঙ্কাও 2 থেকে 3টে দেওয়া যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর আলুটা ফুটতে থাক, এখানে লুচির জন্য আটাটা মেখে নিই। তো এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা, তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি আর খুব সামান্য একটু তেল। এরপর আটাটাকে মেখে নিচ্ছি। আর এখানে আলুর তরকারিটাও বেশ ফুটে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই আলুর ঝোলটা একটু পাতলা রাখলেই বেশ ভালো লাগে। এরপর আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এখানে অন্য আর কোনো মশলা ব্যবহার হচ্ছে না। এরপর লুচিগুলো ভেজে নিচ্ছি। এর জন্য প্রথমে এই কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। এরপর একে একে বেলে নেওয়া লুচিগুলো ভেজে নেব। তো দেখো লুচিগুলো কিন্তু বেশ ফুলছে। এরপর একে একে বাকি সমস্ত লুচিগুলোকে ভেজে নিচ্ছি। অনেকে মনে করো ময়দা ছাড়া একদমই লুচি করা যায় না, তাদের জন্য বলছি এটা কিন্তু একদমই না। আটা দিয়েও খুব সুন্দর লুচি হয় আর বেশ সুন্দরও ফোলে। তবে ময়দার লুচির থেকে আটার লুচিটা ঠান্ডা হয়ে গেলেও বেশ অনেকক্ষণ নরম থাকে। চলো তাহলে একে একে বাকি সমস্ত লুচিগুলোকে ভেজে নেওয়া যাক। এখানে প্রায় সমস্ত লুচিগুলোই ভাজা হয়ে গিয়েছে। চলো তাহলে এরপর সার্ভ করে নেওয়া যাক। সকালের ব্রেকফাস্টে সার্ভ করছি পাতলা ঝোলের আলুর তরকারি, আর তার সঙ্গে থাকছে ফুলকো লুচি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো। তাহলে আজকের জন্য টাটা।